24x7 এর পক্ষ থেকে কল্যাণী 18 নম্বর ইউথ অ্যাসোসিয়েশনকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের পরিবেশ বান্ধবের জন্য। বিষয়টা হচ্ছে আমরা এটা একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে পুজোটা স্টার্ট করেছিলাম, তো এর সঙ্গে অনেক সামাজিক দায়বদ্ধ আমাদের থাকে, এই নিয়ে পুজো আমাদের করতে হয়। হ্যাঁ, আমরা কোথাও তো শুনেছি এই পুজোটা আপনার নামে আছে। না ওইটা একটু মানে সাধারণ মানুষ একটু বাড়তি বলে, কিন্তু মূলত পুজোটা এখানকার ছেলেরা এবং এইখানকার যারা বসবাসকারী তারাই মূলত এটার উদ্যোক্তা। আমি মানে মাথার উপরে ছিলাম এটা নিঃসন্দেহে, কিন্তু মূল কারিগর হচ্ছে আমাদের ছেলেরা। এখানে যা ইউনিটি আছে আলাদাই একটা দেখা যায়, কি বলবেন? না এটা তো আমাদের রাখতেই হবে, কারণ মানুষের দেখুন মানুষের জীবনে অনেকে রাজনীতি করে, একটা ঝান্ডা নিয়ে দৌড়ায়, কিছু পয়সা তোলে, এটা তো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে সামাজিক কাজের মধ্যে নিজেকে টিকিয়ে রাখা, হ্যাঁ, এবং তার মাধ্যমে নিজেদের পরিচিতিটাকে তৈরি। আমাদের বিবাদীবাগ সংঘকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে সাধারণের মধ্যে অসাধারণের জন্য। 32 বছরে পদার্পণ করেছে এবং আমাদের যারা সদস্য তাদের চিন্তা ভাবনা এবার উঠে এসছে। এই যে সাইটটা রয়েছে এখানে বামাখ্যাপার জীবন কাহিনী খুব সংক্ষেপে দেখানো হবে 10 মিনিটের মধ্যে। বামাখ্যাপা কীভাবে তপস্যার মধ্য দিয়ে মাকে পেয়েছেন, মার পুজো কীভাবে করতেন, এই ঘটনাগুলো এই থিমের মাধ্যমে দেখানো হয়। চাকদা নেতাজি প্রগতি সংঘকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের মণ্ডপের ভাবনার জন্য। ব্যবস্থা করেছি যেটা অন্ধজনে আলোদান, যার মূল বিষয়টা হচ্ছে পুনর্জন্ম। এই অর্থে পুনর্জন্ম আমরা করেছি চক্ষুদান, মরণোত্তর চক্ষুদানে মানুষকে উৎসাহিত করবার জন্য আমরা এই চোখের ওপরেই পুনর্জন্মের থিমটা করেছি। তার কারণ একটা অন্ধ মানুষ যে চোখে দেখতে পারে না, তাকে যদি অন্য কারো দান করার চোখে যদি সে দৃষ্টিশক্তি পেয়ে যায় বা পায়, তবে তার কাছে সেটা পুনর্জন্মের মতোই হবে। তো সেই জন্যই আমরা মানুষকে, সাধারণ মানুষকে উৎসাহিত করবার জন্য আমরা চক্ষুদানকে যাতে মানুষ করতে পারে বা মরণোত্তর চক্ষুদান করে, সেটার উপরে লক্ষ্য রেখে আমরা এবার আমাদের থিমটা করেছি পুনর্জন্ম। কত বছর থেকে আপনাদের পুজো হচ্ছে? আমাদের এবছর 49তম বর্ষ, আগামী বছর আমাদের 50 বছর পূর্তি হবে।